মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 181। সত্যবাদী লোক চেনার উপায় কি? সত্যবাদী না চিনলে কি মিথ্যুকদের পিছনে দৌড়াতে হবে না? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। সত্যর রহস্য উদ্ঘাটন করতে হলে অবশ্যই আমাদেরকে সর্বসত্যের মানদণ্ড রিসালাত তথা কোরআনের আদর্শকে মানদণ্ড হিসাবে ভিত্তি করে ধরে নিতে হবে। তাহলে কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই সত্যের মানদণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বা ছিটকে পড়বে, এতে কোনো সন্দেহ থাকার কথা নয়। আল্লাহর সত্যের মানদণ্ড স্ট্যান্ডার্ড হলো শতভাগ সত্য। এখানে 99% সত্য বা 1% মিথ্যা হলেও তারপরও তিনি সত্য থেকে ছিটকে পড়ে যাবেন। তথ্যসূত্র সূরা বাকারা আয়াত নাম্বার 85। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমিল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলাল আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে? ঈমান হলো জ্ঞান, যোগ, বিশ্বাস, এনেছো, এবং অন্য অংশকে অস্বীকার করেছো, অথবা তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করে তাদের প্রতিদান হলো দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছুই হবে না, আর কিয়ামতের দিন তারা সবচেয়ে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ উদাসীন বা কম গুরুত্ব দেন সত্তা নয়। আমাদের মধ্যে হয়তো অনেকেই মনে করেন সত্য মিথ্যে মিলেই তো মানুষ, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর মানদণ্ডে সত্যের সাথে মিথ্যার কোনো সংমিশ্রণ ঘটানো যাবে না, অর্থাৎ মিশ্রের কোনো আশ্রয় নেই। আর এজন্যই বলা হয়েছে সূরা আল বাকারা আয়াত নাম্বার 2, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি সেই প্রতিশ্রুত কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি একটি পথ নির্দেশিকা বা ম্যানুয়াল আল্লাহ সচেতন ব্যক্তিত্বের জন্য। তাহলে যার ভিতর মিথ্যার আশ্রয় তো দূরে কথা, সন্দেহই আসতে পারবে না, সেটা সেই কিতাব, এবং সেটা হলো সত্যের মানদণ্ড বা সত্যের ভিত্তি। অর্থাৎ আল্লাহর রিসালাতের মানদণ্ডের কোনো ধরনের সন্দেহের অবতারণা ঘটানোর সুযোগ নেই। আর এটা দ্বারা সঠিকভাবে মনে গ্রথিত করার সুযোগ পায় না বা গ্রথিত করে নিতে পারে না, তারাই আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত। যে সকল আলেমরা, পীর সাহেবরা, স্কলাররা, বক্তারা আল্লাহ রিসালাত তথা কোরআনের বিরুদ্ধে একটি কথা উচ্চারণ করবে, তারাও তাদের মনের অজান্তেই সত্যের পথ থেকে বিচ্যুত হবে। আর যারা শ্রবণ করবে, না বুঝে হজম করবে, তারাও মিথ্যের মধ্যে সলিল সমাধিতে অবগাহন করবে বা ডুবে যাবে। এ প্রসঙ্গে মানুষের বোঝার জন্য কিছু স্বনামধর্মীয় কিছু আলেমদের উক্তি উদাহরণ টেনে নিচ্ছি উদাহরণ হিসেবে, যাতে করে তারা এবং সাধারণ মানুষ সকলে সংশোধিত হতে পারেন। আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। শায়েখ আহমদুল্লাহ সাহেব, তার একটি পোস্টে দেখা গেল পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা। দেখুন, এই প্রসঙ্গটা কোরআনে নেই, মানে এটা অমৌলিক, এটা নিয়ে আলাপই দরকার নেই। আর যা আলাপ করছেন তা মন গড়া, যেহেতু কোরআনের মানদণ্ডে নেই, সুতরাং এগুলো আলাপের কিছু নেই। 2, মোবাইল ফোন ব্যবহারের 14টি ভুল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দেখুন তো, এই জিনিসটাও তো এইটা কোরআনে নেই। তা মোবাইল ফোন ব্যবহারের 14টি ভুল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এছাড়া সব আপনি কারেক্ট করবেন, এই ধরনের প্রশ্ন উত্তর আমাদের অমৌলিক, এগুলো করা উচিত না, তাতে মানুষ বিভ্রান্ত হবে। 3, একটি মাত্র পাপ সরাসরি জাহান্নামে, সাবধান। তাহলে একটি পাপ হলে সরাসরি, সেই পাপটা কি? দেখুন, সবচেয়ে বড় পাপ কোনটা? শিরক করা? না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনার শিরক অন্যতম বড় গুনাহ, যে শিরকের গুনাহ তওবা করলে মাফ হয়। কিন্তু সবচেয়ে বড় গুনাহ হলো কোরআন না জানা, কোরআন না বোঝা, কোরআন অনুসরণ না করা, যার কোনো ক্ষমা নেই। আপনি সারা জীবন আল্লাহর হেদায়েতটাই শুনলেন না, সংসদে গেছেন, সংবিধান জানলেন না, কিসের সংসদ? আপনি মুসলিম হবেন কি করে? মোমেন হবেন কি করে? মোমেন হওয়ার মানদণ্ড, মুসলিম হওয়ার মানদণ্ড কোরআন না জানলে হবে কি? কোরআনের জ্ঞান আগে জানতেই হবে। 4, দাড়ি রাখে কি ওয়াজিব? দেখুন, এই সুন্নাত ওয়াজিব এইগুলো নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো দরকার ছিল না। যেহেতু কোরআনে দাড়ি রাখার ব্যাপারে কোনো সরাসরি নির্দেশ নেই, তাই আমরা ওইটাতে যেটা নির্দেশ আছে সেই মৌলিক জিনিসটি আলাপ করলে আমাদের আর বিভ্রান্তি হতো না।
5, তালাক দেওয়ার পরে এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে পারবেন, সুন্নতি তালাকের নমুনা বললেন। দেখুন, কেন আপনারা এই বিতর্কজনিত কথাগুলো বলতে চান মানব সমাজে? তালাক দেওয়ার পরে সুন্নতি কোনো তালাক আছে? দেখুন, আপনারা যেটা সুন্নতি তালাক বলেন সেটা রসুলকে নিজে তালাক দিয়ে বলছেন যে এটা সুন্নত। কয়জনকে তালাক দিছেন? তা আপনার সুন্নতি তালাক নিয়ে মন গড়া কথা বলেন যা কোরআনে নেই। এটা না বললে আপনার এক সময় হেও প্রতিপন্ন হবেন এগুলো বলতে থাকলে, আর সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। কি দরকার বলুন তো ভাই? 6, ছোট একটি দোয়া পড়ুন, যা চাইবেন তাই পাবেন। দোয়াটি ছোট কিন্তু তার মজেজা বা ফজিলত অনেক। দেখুন, কেন বলেন এগুলো? আপনি যা চাইবেন তাই পাবেন, ছোট একটা দোয়া। আবার বলেন অনেক সময় যে আমার ব্যক্তিগত জীবনে করে দেখেছি। দেখুন, এই মন করা কথাগুলো না বললে মানুষ বিভ্রান্ত হবে না। খ, আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব, তারও কথা শুনি। 1, নিঃস্ব অবস্থায় কি দোয়া পড়বেন? বলে দিলেন নিঃস্ব অবস্থায় একেবারে যখন কিছু থাকে না তখন দোয়া পড়বেন। ভাই, আপনি দোয়া কবুল হওয়ার শর্ত কি সেটা বলেন আগে। কোনো দোয়া কবুল হইতে হলে আগে মোমেন হইতে হবে, তার মোমেন হইতে হলে তার কোরআন পড়তে হবে, কোরআন পড়ে মোমেন হইতে হবে। আর কোরআনে কোথাও কি আছে এই দোয়াটা পড়লে আপনি একেবারে ধনবান হয়ে যাবেন? আর ধনবান হতে কি আল্লাহ চেয়েছেন বা কারো চাচ্ছেন যে আল্লাহ সবাই ধনবান হোক? কেন এই কথাগুলো বলি আমরা? 2, তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের থেকেও বেশি ভালোবাসতে না পারবে। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসতে পারলে আমরা মোমেন হতে পারবো না। কোথায় আছে কোরআনে বলেন তো, কোন আয়াতটিতে? হ্যাঁ, আপনি বলবেন আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল। আমরা বলবো আল্লাহকে অনুসরণ করব। আতিউর রসুল মানে রসুলের আলাদা কোনো অনুসরণ নেই। আল্লাহর রেসালাতকে রসুল যেভাবে দেখাই দিয়েছেন ওইটা অনুসরণ করব। রসুল নিজে কোনো রেসালাত দেখাননি, তাহলে রসুলের সাথে আল্লাহর পার্থক্য হয়ে যেত, ইখতিলাফ হতো। কেন বুঝতেছেন না? তাহলে আবার বলেন 3, একটি বালকের দোয়া বলতেই থাকেন আল্লাহ ফিনি বিমা শাফা। দেখুন, কেন এই বালকের দোয়া? বালককে কোরআন জানে, আর এই যে কথাগুলো বলছেন কাহিনী ভিত্তিক, কেন? কোরআনের বিরুদ্ধে। আর কোরআন বিপরীতে বললে আপনি কিন্তু বিপদেই আছেন, বলতে হবে, সংশোধন হন আমরা সবাই। এবার আসি গ, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব। 1 নম্বর, তিনি বললেন কোনো নারী যদি 4টি কাজ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। খুব মুখরোচক, খুব সুন্দর কথা, কিন্তু কোরআনে কোথায় আছে ভাই? দেখান না একটু কোরআনের দলিলটা, কোরআনের আয়াতটা দেখান, তারপরে কথাগুলো বলুন। এটাও বলেন যে 4টি কাজ করলে মেয়েরা জান্নাতি। একই কথা, কোন 4টি কাজ? এটা কোরআনে কোন আয়াতে বলছে যে কোনো মানুষ বা ছেলে বা মেয়ে এই 4টা কাজ করলে সে জান্নাতি হবে? কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন? জাহান্নামের গ্যারান্টি সহজ, জান্নাতের গ্যারান্টি এত সহজ নয়। 2, এই নামাজটি না পড়লে আল্লাহ মুনাফিক বানিয়ে দেন। কোথায় বললেন যে এই নামাজ না পড়লে বা সালাত না পড়লে? সালাত কোথায় পড়ার কথা কোথায় বলা আছে? সালাত তো কায়েম করতে হয়। আর কোন সালাত না পড়লে আল্লাহ মুনাফিক? মুনাফিকের সাথে এটা কি সম্পর্ক? আল্লাহ তাআলা বললেন যে মুনাফিকের শত্রু 3টা। আয়াতুল মুনাফিকা সালাসা, এই যে হাদাসা কাযাবা, যদি কথা বলে মিথ্যা কথা বলবে। ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে বরখেলাফ করবে। আর যদি ওই যে আমানা খানা, যদি আমানত রাখে তা খেয়ানত করবে। এর ভিতরে নামাজের কথা কোথায় আসলো বা কোরআনে কোন আয়াতে আসলো দেখান। তাহলে কোরআন বিরুদ্ধে, কোরআন নাই ও কথা বাড়তি কেন বলেন? মানুষকে বিভ্রান্ত করার জন্য না। দেখুন 3, বিশ্ব নবীকে বিষ পান করে মারা হয়েছিল। দেখুন, বিশ্ব নবী না, বলবেন বিশ্ব রসুল। আর তাকে বিষ পান করে মারতেই পারেন না, কারণ আল্লাহ বলেন আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের চক্রান্ত থেকে, আক্রমণ থেকে, পরিকল্পনা থেকে রক্ষা করবেন। আল্লাহ যেখানে মানুষকে ঘোষণা দিলেন যে আল্লাহ আপনাকে মানুষের চক্রান্ত থেকে রক্ষা করবেন, যখন আপনি রিসালাত হিসাবে মানুষের দরবারে বা বিশ্ব পরিক্রমায় রিসালাত বয়ান করবেন, রিসালাত প্রচার করবেন, পৌঁছে দিবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। আর তাকে কিনা আপনি বলছেন বিষ প্রয়োগে মারা গেছে? এটা কি সম্ভব? এই অসম্ভব কথা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। এবার আসুন ঘ, রেজাল্ট করে আমরা শুনতে পেলাম নবীগণ কবরে জীবিত। এই মুখরোচক কথা কেন? আপনি কি জানেন নবীগণ কবরে জীবিত আছে? হ্যাঁ, শহীদকে আমরা শহীদ বলবো না, মৃত্যু বলবো না,
সেটা অন্য কথা, সেটার সাথে মিলে না। আকল খাটান না। কোনো নবী কেহই কবরে জীবিত নাই। আমরা যে সেন্সে জীবিত বলে এটা জীবিত না, অর্থাৎ রুহু তার সাথে কার্যক্ষরী নাই, কার্যক্ষম অবস্থায় নাই। রুহু আল্লাহ তাআলা রুহুর আদেশটাও তার থেকে উঠেই নিয়ে গেছেন, আবার যখন লাগবে তখন প্রয়োগ করবেন, সেটা কিয়ামতের সময়। কেউ জীবিত তার আগে নয়। তাহলে এই সকল বক্তাগণ ছাড়াও আরও অনেক বক্তা অনেক রকম কথা বলে থাকেন, যা মূলত আদৌ কোরআনে নেই। তাহলে কোরআনের সত্যের মানদণ্ডের বিচারে এই কথাগুলো কি আদৌ সত্য হতে পারে? একটু বিচার করুন। নাকি মিথ্যার কাছে অবস্থান করছে? এই কথাগুলো মিথ্যার কাছে হয়, তাহলে আপনারাও তো মিথ্যার কাছে অবস্থান করছেন, ঠিক কিনা? আমাদের জানা এবং বোঝার জন্য এগুলো উত্থাপন করা হচ্ছে, যাতে করে আমরা সকলে সংশোধিত হতে পারি এবং কোরআনের জ্ঞানের আলোকে সত্যের মানদণ্ডের ভিত্তিতে বয়ান করতে পারি, কথা বলতে পারি। মানুষের সাথে সব এমনভাবে কথা বলবো, মানুষ যেন আপনাকেই সত্যের মানদণ্ড প্রচার করার জন্য আপনাকে শ্রদ্ধা করে। আপনি সেইটা করেন না। তাহলে আমরা বলতে পারি, মানুষকে কোরআন থেকে শিক্ষা দিতে পারি, মানুষকে কোরআন শিক্ষার প্রতি আহ্বান করতে পারি, তাদেরকে দাওয়াত দিতে পারি। মানুষ এর মন যদি কোরআনের জ্ঞানের আলোকে উদ্ভাসিত উৎকর্ষিত না হয়, আপনি আমি যতই ওয়াজ করি না কেন, মানুষ কোন অবস্থাতেই সংশোধিত হবে না, মোমেন হবে না, মুসলিম হবে না, তারা জান্নাতের আশাই করতে পারে না। তাই সকলকে কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য আগ্রহী হতে হবে। আর যখনই আপনি শুরু করবেন, আল্লাহ আপনাকে তা আরও সহজ করে দেবেন। আহমেদ জাফর, রিসালাতুল ইসলাম।